নিরামিষ দিনে এরকম ছানার তরকারি খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। আর আজকে একদম পুরো নিরামিষ আমি একটা ছানার তরকারি বানিয়ে দেখাচ্ছি। একদমই সহজ, আর আপনারা বানিয়ে দেখবেন, খুবই দারুণ টেস্টি হয়। তো এখানে ছানার তরকারি বানাতে গিয়ে আমি নিয়ে নিয়েছি আধা লিটার থেকে একটু বেশি এখানে গরুর দুধ। তো আমার গরুর দুধটা 2 দিন পুরনো দুধ, তাই এখানে সর অনেকটা জমে গেছে। তো একটা আমি হাতা নিয়ে বা চামচ নিয়ে এই সরগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিব আর দুধের মধ্যে মিশিয়ে দেব। এইটাতে ছানার যেটা টেস্টটা আছে ওইটা আরও বেশি বেড়ে যায়। তো আপনারা চাইলে নতুন দুধও আপনারা ব্যবহার করতে পারেন। এইখানে আমি দুধটাকে ছানা করার জন্য প্রথমে একটা বয়েল দিয়ে দিয়েছি দুধটাকে, আর আমি গ্যাসটা বন্ধ করে এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি 3 চামচ, 3 বড় চামচ দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে ভিনেগার যদি না থাকে তাহলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তারপরে এটা আমি 10 মিনিট এইভাবে ছেড়ে দিয়েছি। তারপর দেখেন আমার ছানা কেটে গেছে। আর এই যে আপনারা কেমন করে বুঝবেন, দেখবেন যে জলটা যেটা আছে ওটা একটু সবুজ রঙের হয়ে গেছে। তারপরে বুঝবেন আপনাদের পুরো দুধটাই কেটে গেছে। তো এইভাবে আমি ছেঁকে নিয়েছি ছানাগুলো, আর একটা ভালো জল দিয়ে এই ছানাগুলো ধুয়ে নিচ্ছি, যাতে আমার ভিনেগার যেটা আছে সব ধুয়ে চলে যায়। যত সময় আমার ছানার থেকে জলটা ছাড়ছে আমি একটা পেস্ট রেডি করে দিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আধা চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, 1 চামচের মতন আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, আধা চামচ নিয়ে নিয়েছি এখানে জিরে গুঁড়ো, আর স্বাদ অনুসারে আপনারা লবণ দিয়ে দিবেন, বা লবণ পরেও দিলে আপনারা চলে। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 1 চামচ, আর দিয়ে দিয়েছি আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিলে একটু রঙটা সুন্দর আসে। তো আপনারা এখানে ঝালের জন্য এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর সব কিছু জল দিয়ে মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। আর সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় টমেটো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 1 ইঞ্চের মতন আমি আদা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব গ্রাইন্ডারে পেস্টও করে নিতে পারেন। তো এখানে আমি এইভাবেই রেখে দিব, আর আদাটাকে আমি গ্রেট করে নিব। তো এই নেন, আমার সব কিছু রেডি হয়ে গেছে। চলুন ছানার দিকে যাওয়া যাক। তো চলুন ছানাটা দেখে নিই। ছানার থেকে ভালো করে জলগুলো সব ঝেড়ে গেছে। এখন একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, আর ছানার মধ্যে দিয়ে দিব এখানে আধা চামচের মতন লবণ, সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/4 চামচের মতন আমি এখানে গরম মশলা, আর দিয়ে দিব এখানে 1 চামচের মতন এখানে বেসন। আপনারা আমার মতন এভাবে ছানাগুলো বানিয়ে দেখেন। কোনো গরম জলে রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না। খুবই সুন্দর ছানাগুলো থাকবে, একদম টাইট হবে না, আর একদম নরম থাকবে। কোনো ধরনের অসুবিধা আপনাদের হবে না। তো এইভাবে সব কিছু আমি দিয়ে ভালো করে ছানাটাকে এইভাবে মাখিয়ে নিচ্ছি, আর হাতের যেটা নিচে পোর্শনটা দিয়ে এইভাবে করে আমি ছানাগুলো মেখে নিব, একদম কচলে নেব। তো ভালো করে হাত পরিষ্কার করে আমি এই জিনিসটা করছি। আর এখন দেখেন আমি এখানে 1 চামচ ভরে ময়দা দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে পুরোটাই ময়দা দিয়ে করতে পারেন বা পুরোটাই বেসন দিয়ে করতে পারেন। এখানে আমি একটু বেসন দিয়েছি আর ময়দা দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। তো আমি এটা ভালো করে আবার এইভাবে হাত দিয়ে আমি মাখিয়ে একটা দোলা বানিয়ে নেব। মানে সবগুলো যখন ছানাগুলো এক জায়গায় এসে যাবে এইভাবে, তখন আমি আর মাখবো না। তো এখানে আমি ছানাগুলো নিয়ে এইভাবে একটা পেড়া বানিয়ে নেব। আর সাথে আমি নিয়ে নিয়েছি আমি কিশমিশ। তো ভিতরে আপনারা কিশমিশ স্টাফিং করে দিতে পারেন, বা আপনাদের কাছে যদি ড্রাই ফ্রুটস থাকে, আলমন্ডস থাকে, কাজু থাকে, ওগুলোকেও একদম কুচি কুচি করে কেটে ভিতরে স্টাফিংয়ে দিতে পারেন। খুবই ভালো লাগে। আর যদি কিছুই থাকে না বা তাড়াহুড়া থাকে, এগুলো না দিয়েও আপনারা এইভাবে বড়া বানিয়ে নিতে পারেন।
এটাও খুব খেতে ভালো লাগে। তো আজকে একটু স্পেশাল রান্না হচ্ছে, তাই বলে আমি এটার ভিতরে কিশমিশ স্টাফ করে দিচ্ছি। খেতে দারুণ টেস্ট লাগে যখন মুখে কিশমিশগুলো পড়ে। আর এইভাবে আমি সবগুলো সমানভাবে এইভাবে বড়া বানিয়ে নিয়েছি। তো চলুন একটা প্যান বসিয়ে দিই আর এইগুলো ফ্রাই করে ফেলি। তো একটা প্যান বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এই যে বড়াগুলো ডিপ ফ্রাইও করতে পারেন, তো আমি ডিপ ফ্রাই করছি না। এই যে তেল দিয়েছি এই তেলের মধ্যেই আমার পুরো রান্না হয়ে যাবে। তো এখানে একটা একটা করে আমি সব বড়া দিয়ে দিলাম আর ছানাগুলো ভালো করে লাল লাল করে দুই পাশেই আমি ফ্রাই করে নিচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাইডে নোটিফিকেশন বেলটা আছে সেটাও আপনারা দিয়ে দিবেন। এইভাবে বাঙালি রান্না নিয়ে আমি এই চ্যানেলটাতে আসি, তো যখনই আমি আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। তো দেখতেই পেরেছেন আমার বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন গরম মশলা নিয়ে নিয়েছি, স্ক্রিনে লেখা থাকবে, স্ক্রিনে দেখে নেবেন আমি কি কি দিয়েছি। সবগুলো আমি তেলে দিয়ে দিব আর আমি এখানে 1-2 মিনিট ভালো করে এটাকে ভাজবো, যত সময় সব কিছুর থেকে একটা সুন্দর গন্ধ না আসে। তারপরে আমি দিয়ে দিব এখানে আদা কুড়ানোটা, দিয়ে দিব এখানে সাথে টমেটো আর কাঁচা লঙ্কা, সব কিছুই আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে আমি রান্না করব যত সময় আমার টমেটোগুলো একদম গলে না যায়। তার জন্য আমি এখানে দিয়ে দিব লবণ। তো এখানে লবণ দিয়ে দিচ্ছি আধা চামচের মতন। মনে রাখবেন যে আমরা যে একটা পেস্ট বানিয়েছিলাম সেটার মধ্যেও কিন্তু আমি ভালো করে কিন্তু লবণ দিয়েছি, তাই এখানে একটু কম লবণ দিতে হবে। একটু সময় টমেটোটাকে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দিব, আর বাটির মধ্যে আরেকটু জল দিয়ে সব পেস্টগুলো দিয়ে দিব। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো কম আগুন দিয়ে, যাতে আমার মশলাগুলো সব রান্না হয়ে যাক আর আমার টমেটো পুরো নরম হয়ে যাক। আমি এখানে টমেটোগুলো দেখতে পাচ্ছেন কোনো পেস্ট করিনি, এইভাবে করেছি। এখন পুরো মানে নরম হয়ে গেছে। আপনারা স্প্যাচুলা বা হাতা দিয়ে এইভাবে করলেই কিন্তু টমেটোগুলো ভালো করে মিশে যাবে। তো আমি এইভাবে করে আমি টমেটোগুলো ভালো করে ভেঙে দিচ্ছি আর সুন্দর করে গ্রেভিটা বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়ার পরে যখন ফুটে আসবে তখন আমি এই যে ছানাগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। তো এইখানে আমি একটা একটা করে সব ছানাই দিয়ে দিয়েছি আর আস্তে করে এই যে ছানাগুলোকে এই তরকারির মধ্যে মিশিয়ে দিতে হবে। আর আপনাদের কিন্তু এখন ছানা দেওয়ার পরে বেশি সময় রান্না করতে লাগবে না। 2 মিনিট একটু ঝোলের মধ্যে রান্না করার পরে আমি এখানে দিয়ে দিব একটুখানি চিনি। তো নিরামিষ তরকারিতে আমার একটু চিনি দিতে লাগে, আপনারা চিনি চাইলে স্কিপও করতে পারেন। আর এটা নিরামিষ তরকারি, তাই এখানে আমি আধা চামচের মতন আমি ঘি ব্যবহার করেছি। আর লাস্টে আমি দিয়ে দিব এখানে 1/4 চামচের মতন এখানে গরম মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। আর বিশ্বাস করেন বন্ধুরা, মানে গন্ধটা এত দারুণ আসছে, যদি আপনাদের কাছে আমি পৌঁছাতে পারতাম তাহলে আপনারাও বুঝতে পারতেন কি কতটা ভালো গ্রেভির গন্ধ আসছে। আর খেতে তো দারুণ হয়েছিল বন্ধুরা। আপনারাও এত সিম্পল একটা তরকারি আপনারা কোনো নিরামিষ দিনে রান্না করে দেখেন, একদম মানে এইটা দিয়েই আপনারা ভাত খেয়ে উঠে যাবেন।
এতটা সিম্পল রান্না। আর আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটা পর্বে। বাই বাই।